সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশুলিয়া বাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়া বাজার, এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং র্যাম্প এবং নিচের সড়কগুলো খুব দ্রুত প্রস্তুত হয়ে গেছে। এদিকে ফুটপাথগুলো খুব দ্রুত প্রস্তুত হচ্ছে। দেখতে দেখতে চোখের পলকেই নিচের সড়কগুলো হয়ে যাচ্ছে এবং কাজও চলছে খুব ব্যাপক আকারে। কিন্তু রিসেন্টলি ধৌর মোড় পার হওয়ার পর থেকে আশুলিয়া বাজারের এই জায়গাটিতে বড় ধরনের যানজট লক্ষ্য করা যাচ্ছে, ব্যাপক যানজট দেখা যাচ্ছে। এখন সেই কারণে অনেক গাড়ি দেখতে পাচ্ছি এবং এই যে ফুটপাথগুলো কিন্তু কত দ্রুত তৈরি হয়ে গেছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফুটপাথের জন্য যে প্রিকাস্টাল সেগমেন্টগুলো সেগুলো এখানে রাখা হয়েছে। আমরা এদিকে চলে যাবো, এটা ধৌর মোড়ের দিকে, এবং এই এলিভেটেড এক্সপ্রেসের মূল লেনটি এই পর্যন্ত, এই পিলার পর্যন্ত উঠে এসেছে। তারপরে কিন্তু আর কাজ ধৌর মোড় পর্যন্ত বন্ধ রয়েছে। এখান থেকে জিরাবো ঘোষবাগ পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ে লাইনটি চলে গেছে বেসিক্যালি। আর এটা হচ্ছে ধৌর মোড়ের দিকে যাবে। আমরা আজকে আপনাদেরকে আবদুল্লাপুর পর্যন্ত নিচের সড়কের দৃশ্য দেখানোর জন্য নিয়ে এসেছি। তো আমরা এই সড়কটি ধরে যাবো এবং আপনাদেরকে পুরো চিত্র দেখাবো প্রিয় দর্শক। আমরা বিকেলবেলা এখন আশুলিয়া বাজার থেকে ধৌর প্রান্তের দিকে যাচ্ছি এবং প্রচণ্ড যানজট ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। যেটি সবচেয়ে বেশি খারাপ লাগার মতো বিষয়, এদিকে একবারে পুরো গাড়ি জটলা দেখা যাবে টোল প্লাজা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত পুরো জায়গাটিতেই গাড়ির সারি জমে গেছে, যারা এখন আশুলিয়া বাজারের দিকে যাচ্ছেন। এই ব্রিজটির উপরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস লেন, যেগুলো পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে প্রিয় দর্শক। আপনাদেরকে নিচের দিকে আমরা নিয়ে যাব। সবচেয়ে ভালো লাগার জায়গাগুলো হলো ধৌর মোড় থেকে কামারপাড়া পর্যন্ত এই অংশটি কাজ এগিয়ে গেছে এবং অনেক দৃষ্টিনন্দনও হয়েছে। তো দেখতে পাচ্ছেন শরতের নীল আকাশ খুবই চমৎকার, আর বিকেলের মিষ্টি রোদ, ঝকঝকের রোদে খুব সুন্দর দেখাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই পাশের সার্ভিস লেন এবং টোল প্লাজাটি। যেহেতু সূর্যের আলোর দিকে আমরা যাচ্ছি, যে কারণে আমাদের ভিউটি আজকে ভালো পাচ্ছি। এখানে টোল প্লাজা আশুলিয়ার যে সাইনবোর্ডটি আছে দেখতে পাচ্ছেন, উপর থেকে আসলে ড্রোনের মাধ্যমে এগুলো ভালো দেখা যায়, নিচ থেকে সেভাবে সড়কটি বোঝা যাবে না। যে দেখতে সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে, রোড পার্কিং, ফুটপাথ, সাইড রেলিং সব কিছু দেওয়া হয়েছে। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেটের আপনাদের মাঝে শেয়ার করি। দেখতে পাচ্ছেন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবচেয়ে প্রশস্ত টোল প্লাজা দেখতে পাচ্ছেন। এদিকে 1 2 3 4 5 6 7টি পিলার, এদিকে 7টি পিলার, মোট 14টি পিলারের উপর এই বিশাল এবং প্রশস্ত টোল প্লাজাটি বসেছে, যার মধ্যে ডান পাশের গার্ডারগুলির উপর ঢালাই কাজও করা হয়ে গেছে এবং বাম পাশের টি গার্ডারগুলো কেবল বসেছে, স্প্যানগুলো দৃশ্যমান হয়েছে, সেগুলোতে এখনো ঢালাই কাজ বাকি আছে। ডান পাশের টোল প্লাজার অংশগুলো প্রস্তুতির দিকে, বাম পাশটি একটু বাকি আছে এবং যানবাহনগুলোকে খুব সীমিত স্পেস নিয়ে চলাচল করতে হচ্ছে। সড়কটির অবস্থাও খুবই বেহাল এবং খুবই খারাপ অবস্থা। এখানে মাঝে মধ্যে ব্যাপক গাড়ির যানজট লক্ষ্য করা যায়। এই কারণে আসলে এদিকে গিয়ে আপনাদেরকে এই প্রকল্পের আপডেট দেওয়া এখন খুব কঠিন হয়ে গেছে, কারণ এখন প্রচণ্ড পরিমাণে যানজট থাকে, সহজে যাওয়া যায় না।
আর এই ধরনের একটি বড় গাড়ি যখন এই রাস্তাটিতে ওঠে তখন পুরো রাস্তাটি কিন্তু ব্লক হয়ে যায়, অন্য রাস্তাগুলো আর খালি থাকে না। দুটি লেন আছে, উপরের লেন এবং নিচের লেন। এ পাশের টি গার্ডারগুলো কেবল বসানো হয়েছে এবং স্প্যানগুলো দৃশ্যমান হওয়া শুরু হয়েছে। তখন আস্তে আস্তে এদিকে কিছু পিলার উত্তোলন বাকি রয়েছে, সেই পিলারগুলোর ওপর পিলার কলামে ঢালাই কাজও শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই অংশেও টি গার্ডারগুলোকে বসানো হচ্ছে গ্রেন্ট্রি ক্রেনের মাধ্যমে, এবং আস্তে আস্তে প্রস্তুত হওয়া পিলার এবং পিলার কলামের উপর এই বিশাল বিশাল টি গার্ডারগুলো বসছে। ইতিমধ্যে এদিকে সবগুলো পিলারই মোটামুটি উঠে গেছে, সামনে কিছু পিলার ওঠার কাজ চলছে এবং পিলার ক্যাপের ঢালাই কাজ চলছে। এই অংশে টোল প্লাজার যে টি গার্ডারগুলো ছিল সেগুলোকে ঢালাই কাজে শেষ হয়েছে ঠিক এই পর্যন্ত। এরপরের অংশগুলোতে নতুন কিছু টি গার্ডার বসেছে, প্যানগুলো দৃশ্যমান হয়েছে। এদিকে এখন ঢালাই চলছে ডান পাশের অংশে, আর এই অংশটি পুরোপুরি ফাঁকা আছে। দেখতে পাচ্ছেন পিলারগুলোর উপরে পিলার ক্যাপ বা পিলারের কলাম বসানোর জন্য এখন ফ্রেম দেওয়া হয়েছে, যেগুলোতে এখন ঢালাই কাজ করা হবে। নিচে কিন্তু লম্বা লম্বা গ্রেন্ট্রি ক্রেন এবং বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী নিয়ে এই কাজগুলো চলছে। পুরো রাস্তাটি এই গাড়িটি দখল করে রেখেছে। এই অংশে পিলারগুলো আরো উঠতে বাকি আছে। এদিকে পিলারগুলো আস্তে আস্তে উঠেছে এবং সেগুলোর উপর পিলার কলম বসে যাবে। মোটামুটি পিলারগুলো সব উঠে গেছে। আর এই বড্ড ডিস্টার্ব করছে এই গাড়িটির কারণে আসলে ফ্রেমটি ব্লক হয়ে আছে। এই জায়গার আপডেটগুলো দেখার মতো ছিল। এখানে মোটামুটি সবগুলো ফ্রেমে উঠে গেছে এবং টোল প্লাজা আমরা পেরিয়ে এসেছি দর্শক। এখানেও কিছু পিলার তৈরি করা হচ্ছে সার্ভিস লেনগুলো। দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু এসকেভেটর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে কাজ চলছে এবং দুই পাশে সার্ভিস লেনটি হয়ে গেছে। মাঝে কিন্তু মূল রুরাল সড়ক এক্সপ্রেসওয়ে, সেই কাজটি এখন বাকি আছে। সার্ভিস লেন উদ্বোধন হলে তখন এখানে পিলার বসার কাজগুলো শুরু হবে। মূল এক্সপ্রেসওয়ে যেটি আমরা আশুলিয়া বাজারে শেষ দেখেছি এবং শেষ পিলারটি সামনেই দেখা যাবে দৌড় মোড়ে। এখানে একটি ইন্টারচেঞ্জ হবে এই লোকাল সার্ভিস যানবাহনগুলো, লোকাল লেনে যে যানবাহনগুলো আছে সেগুলোর দিক পরিবর্তনের জন্য। সামনে আপনারা দেখতে পাবেন এই সার্ভিস লেন, এই ইন্টারচেঞ্জটির কাজও এগিয়ে চলছে। সার্ভিস লেনটি সবার আগে প্রস্তুত হয়েছে। দুই পাশেই ইন্টারচেঞ্জ এগুলো দেখতে পাচ্ছেন, বিশেষ করে ডান পাশের ঢালাই কাজগুলো হচ্ছে ঢালাই কাজগুলো চলছে। দেখতে পাচ্ছেন যে এখানে স্প্যান বসানোর জন্য কাজ চলছে এবং এই ইন্টারচেঞ্জটির দুই পাশ থেকে রাউন্ড হয়ে আসবে ঠিক এই সার্ভিস লেনের নিচ দিক দিয়ে। দেখতে পাচ্ছেন সড়কের মাঝখানে এখানে কিন্তু পিলার উঠে গেছে এই ইন্টারচেঞ্জের স্প্যান বসানোর জন্য, এবং এই পাশটি যখন হয়ে যাবে মূলত তখন কিন্তু আবার এদিকে কাজটি শুরু করবে। তখন এদিকে যানবাহনগুলো বন্ধ থাকবে চলাচল। আপাতত এই অংশটিতে কাজ চলছে। এই পর্যন্ত ইন্টারচেঞ্জের স্প্যানগুলো জোড়া লেগে গেলে তারপরে এই অংশ শুরু হবে। এবং আমরা কিন্তু চলে এসেছি প্রিয় দর্শক বলতে না বলতেই ধৌর মোড়ে। ধৌর মোড়টি এখন এত চমৎকার এবং দৃষ্টিনন্দন হয়েছে যেটি উপর থেকে দেখলে যে কারো মন জুড়িয়ে যাবে। সার্ভিস লেনগুলোর রোড মার্কিং থেকে শুরু করে সব কাজ হয়ে গেছে। এখন
উদ্বোধনের অপেক্ষায়। যে কোনো মুহূর্তে আসলে এই সার্ভিস লেনটি চালু হয়ে যেতে পারে যানবাহনগুলো চলাচলের জন্য। এবং বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্পের কাজ এখানে চলমান রয়েছে। এই যে প্রথম পিলার মূল এক্সপ্রেসওয়ে, এই পিলারগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে। ধোর মোড়ের আগেই মূল এক্সপ্রেসওয়ে লাইনটি দৃশ্যমান হয়েছে, সামনে রেন্টি ক্রেন দেখা যাচ্ছে সে পর্যন্ত। আর এদিকে একটি র্যাম্প চলে গেছে গাবতলী মিরপুর বেড়িবাঁধের দিকের জন্য। আমরা ধোর মোড় থেকে এখন আবদুল্লাপুরের দিকে যাচ্ছি এবং এই যে পিলারগুলো দেখছেন এই পিলারগুলোর উপরে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন প্রস্তুত হচ্ছে। এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকার বিমানবন্দর কাওলা মোড় থেকে শুরু হবে, 3rd টার্মিনালের সামনে থেকে তারপরে শেষ হবে গিয়ে সাভারের শ্রীপুর ইভিজেড বাস স্ট্যান্ডে। ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে এই আপডেটগুলো নিয়মিত দিয়ে আসছি এবং পাশাপাশি আপনাদেরকে নিচের অংশগুলো মাঝে মাঝে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 2 সপ্তাহ বিরতির পর আমরা আবারও নিচের দৃশ্যগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি। এবং সবচেয়ে চমৎকার অংশটি আমরা এখন অতিক্রম করছি, দৌড় মোড় থেকে কামারপাড়া অংশ, যেখানে সড়কগুলি নিচে একপাশে প্রস্তুত, বাকি অংশের সড়ককেও প্রায় প্রস্তুতির দিকে এগিয়ে চলেছে। ধোর মোড় থেকে যে সার্ভিস লেনের র্যামগুলো এই দুই পাশে কিন্তু যুক্ত হয়েছে এবং এই দুটি সার্ভিস লেন একেবারে পুরোপুরি প্রস্তুত। প্রিয় দর্শক, এই পাশে কিছু কাজ বাকি আছে সাইড রেলিংয়ের, কিন্তু এদিকে সাইড রেলিং, রোড মার্কিং, ফুটপাথ সব কিছু হয়ে গেছে। দেখার মতো এখন রূপ লাভ করেছে এই সড়কটি। আমরা ঠিক তুরাগ নদের পাড় দিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন দুপাশের সড়কটি প্রস্তুত হয়ে গেছে। কি চমৎকার রূপ লাভ করেছে আমাদের এই দৃষ্টিনন্দন এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। এটা এই যে এখানে যে একটি গোল চত্বর যুক্ত ইন্টারচেঞ্জ আছে নিচে, এই গোল চত্বরের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢালাইটি পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পুরো সড়কটি ব্যবহার হচ্ছে না, আংশিক সড়কটি ব্যবহার হচ্ছে। এটি যখন সার্ভিস লেনগুলোর ব্যবহার শুরু হবে তখন এটি পুরো সড়কটি আসলে গোল চত্বর ব্যবহার করা হবে। এখন একদিক দিয়ে এই যানবাহনগুলো চলাচল করছে। এখান থেকে ডান পাশের যে সড়কটি সেটিরও কিন্তু পিচ ঢালাই হয়ে গেছে, ফাইনাল ফিনিশিং টাচটি বাকি আছে। এবং এই পাশে সড়ক তো হয়ে আছে অনেক আগে থেকে, আপনারা জানেন। কি চমৎকার রূপ লাভ করেছে, কিন্তু দুঃখের বিষয় পোস্টার দূষণ আরও বেড়ে গেছে। আগে নিচের দিকে পোস্টার দূষণগুলো ছিল, এখন এই পিলারের উপরে পোস্টার দূষণ হয়েছে এবং এগুলো সব ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলতে বাধ্য হচ্ছি। এবং যারা এখন সরকারের দায়িত্বে আছে তাদের উচিত যে জনগণের টাকায় জনগণের যে ধরনের প্রকল্পগুলো রয়েছে, অবকাঠামোগুলো রয়েছে, এগুলো যেন নষ্ট না করা হয়। আমরা এখান থেকে একটু প্রত্যাশা বৃষ্টির অংশ দেখতে পাচ্ছি হালকাভাবে, রোদ পড়ে কিন্তু খুব চমৎকার দেখা যাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এই প্রত্যাশা ব্রিজটি। এবং আমাদের ভিডিওটি মোটামুটি 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে এরকম ডিউরেশনে হবে আশা করি, এবং আমরা আনকাট ভিডিও আপনাদেরকে দেখাই, তো তারই পরিক্রমে আজকেও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেশে এবং দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন কেমন লাগছে, এবং আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে 2-3 সপ্তাহ পর পর এই নিচের চিত্রগুলো দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই পাশে সড়কটিও কিন্তু ঢালাই একবারে শেষ হয়ে গেছে, পুরোপুরি প্রস্তুত। ওইদিকে ডিভাইডারগুলো প্রস্তুত হয়ে আছে। এখানে প্রচুর পরিমাণে যানবাহন পার্কিং করে রাখা হয়েছে ডান পাশের সড়কটিতে, তা না হলে কিন্তু আপনাদেরকে আমরা সুন্দরভাবে দেখাতে পারতাম। দেখতে পাচ্ছেন সড়কটি এখন ডিভাইডারের কাজগুলো করা হবে আর ফুটপাথগুলো তৈরি করা হবে এবং কিছু বিউটিফিকেশনের কাজ করা হবে, তাহলে কিন্তু সত্যি খুবই দৃষ্টিনন্দন হবে। কিন্তু পিলারগুলোর অবস্থা শোচনীয় অবস্থা ধারণ করেছে। এই এত সুন্দর অবকাঠামোগুলোকে একবারে দৃষ্টি দূষণে ভরে দিয়েছে এই পোস্টারগুলি। আমার এই ভিডিও জানি না আসলে সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন তারা কখনো দেখেছেন কিনা বা তাদের প্রতিনিধিরা দেখেছেন কিনা। আমি চাইবো সরকার যদি এই বিষয়ে পদক্ষেপ নেয় তাহলে জনগণের বাহবা পাবে, জনগণ আসলে এটাকে পজিটিভলি দেখে। এদিকে প্রত্যাশা ব্রিজের কিন্তু এখন এদিকের কানেক্টিংয়ে কাজ শুরু হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন এসকেভেটর, ক্রেন, বিভিন্ন সরঞ্জাম নিয়ে এই বাকি অংশের কাজগুলো এখানে শুরু হয়েছে।
আমরা আপনাদেরকে নিয়মিত উপর এবং নিচের ভিডিওগুলোতে আপডেট দিয়ে থাকি। আপনারা যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারেন, আরও বিস্তারিত দেওয়া আছে। প্রত্যাশা ব্রিজের কোন কোন কাজ যুক্ত হচ্ছে এবং প্রত্যাশা ব্রিজের আপডেট সহ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের পুরো আপডেট ভিডিওগুলো নিয়মিত আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং একটি সড়কের উপর প্রচণ্ড চাপ পড়েছে, বিশেষ করে দূরপাল্লার যানবাহনগুলো এই সড়কটি ব্যবহার করার কারণে মোড়ে মোড়ে কিছু কিছু জায়গায় দেখা যায় যে গাড়িগুলো থেমে থাকে। যে গাড়িগুলো দাঁড়িয়ে গেছে একবারে। এদিকে পোস্টার দূষণের মাত্রা আরও বেড়েছে প্রিয় দর্শক, পিলারগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে সড়কের আরও কিছু কাজ বাকি আছে, ইতিমধ্যে ড্রেনেজ সিস্টেমের কাজ অনেক এগিয়ে গেছে, নির্মাণ সামগ্রী দিয়ে এদিকে কাজগুলো চলছে। পোয়া বিছানোর পরে সেগুলোকে এখানে সমতল করা হয়েছে এবং এদিকে পিচ ঢালাই করা হয়েছে। ফাইনাল ফিনিশিং কাজগুলো বাকি আছে। সড়ক কিন্তু অনেক এগিয়ে গেছে এবং এই টুরাক পারে কিন্তু একটা চমৎকার ওয়াকওয়ে দুপাশে আছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশের সড়কগুলো কত তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেছে আপনারা দেখেছেন। আগের ভিডিওতে কিন্তু আমরা এইভাবে দেখাতে পারিনি, এবার কিন্তু আরও চমৎকারভাবে এই সড়কটি প্রস্তুত হয়ে গেছে। ডিভাইডার বলুন, ওইদিকে ড্রেনেজ সিস্টেম বলুন, এবং ইট খোয়া বালি বিছানোর পরে রাস্তাগুলোকে রোলিং করা হয়েছে। এখন এইদিকে রোলিংয়ের কাজগুলো চলছে এবং সড়কের আরও যেগুলো প্রয়োজনীয় কাজ সেগুলো একসাথে করা হচ্ছে। এদিকে উপরে মোটামুটি পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়ে গেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কামারপাড়া অংশ থেকে, এবং এখন নিচে সড়কটি প্রস্তুতির জন্য ব্যাপক আকারের কাজ চলমান রয়েছে। আবারও গাড়ির জটলা। এদিকে রাস্তাগুলোতে আসলে ইট খোয়া বালি আরও যা আছে তা দিয়ে আসলে এগুলোকে সমান করা হচ্ছে। ড্রেনেজ সিস্টেমের কাজ এদিকে এখনো শুরু হয় নাই। বাড়ি নির্মাণ সামগ্রী নিয়ে আশুলিয়া এলিভেটেড তৈরি কাজ চলছে। এদিকে কিন্তু র্যাম্প দেখতে পাচ্ছেন, র্যাম্পের সাইড ওয়ালগুলো তৈরি হয়ে গেছে, এই র্যাম্পটি মোটামুটি প্রস্তুত। এদিকে র্যাম্পটির এখন অ্যাপ্রোচ রোড তৈরির কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাটি বালি ভরাট করে এই যে এলিভেটেড অংশের সঙ্গে জুড়িয়ে দেওয়া হবে মূল এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য। বাম পাশের র্যাম্পটি মোটামুটি প্রস্তুত, ডান পাশের র্যাম্পের কাজ চলছে আরও। এটি কামারপাড়া ব্রিজের এখানে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে এইখানে এই র্যাম্পটি যুক্ত হয়েছে বেসিক্যালি উত্তরা 10 নম্বর সেক্টরের এবং কামারপাড়া আশপাশের লোকজনের ওঠা নামার জন্য। এবং এখানে উপরে একটি টোল প্লাজা নির্মাণ করা হবে। সড়কটি এপাশেও অনেকটা প্রস্তুত হয়ে এসেছে। আমরা কিন্তু এখন বাম পাশের সড়কে চলে যাব, ডান পাশের সড়কে চলে যাব। বাম পাশের সড়কটি কাজ হয়েছে কিন্তু এখনো ওপেন হয়নি। এটা হচ্ছে কামারপাড়া ব্রিজ, এদিক দিয়ে টঙ্গী চলে যাওয়া যায়, আর এদিক দিয়ে সোজা চলে যাওয়া যায় মেট্রো রেল স্টেশনগুলোতে রিক্সায় করে। আপনাদেরকে এর আগে ভিডিওগুলো দেখিয়েছি। আমরা এখন নিচের এই অপ্রস্তুত সড়কটি দিয়ে যাচ্ছি, যেটি এখনো তৈরি করা হয় নাই, কানাখাতে ভরপুর। তবে এদিকে সড়কটিতে কিন্তু ফিনিশিং কাজ করছে, কর্মীরা কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশাল বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেহেতু এখানে একটি টোল প্লাজা থাকবে, অনেকগুলো টোল গেটও থাকবে, যে কারণে প্রশস্ত হয়েছে। আমরা IUBATA ইউনিভার্সিটি এবং আহসানিয়া মিশন হসপিটালের কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক। এদিকে সড়কগুলো মোটামুটি বাম পাশে প্রস্তুত হয়েছে, কিন্তু এখনো এগুলোতে চলাচল শুরু হয়নি। এদিকে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের কর্মীরা কাজ করছেন, দিন রাতে তারা সড়ক প্রস্তুতির জন্য কাজ করেন। এই হচ্ছে IUBATA ক্যাম্পাসের একটি ভবন, পাশে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল।
এখানে একটি নির্মাণ ইয়ার্ড আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের। সেই নির্মাণ ইয়ার্ডে প্রিকাস্টাল সেগমেন্ট এবং বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। এই জায়গায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য একটি র্যাম্প উত্তরা স্লুইস গেট থেকে যুক্ত হবে। সেই র্যাম্প তৈরির কাজও চলমান রয়েছে এবং র্যাম্পগুলো বেশ ভালোই অবয়ব দৃশ্যমান হতে শুরু করেছে। বাম পাশের সড়কটি কিন্তু এখানে হয়ে গেছে টঙ্গী ইস্তামা মাঠ বরাবর জায়গা আছে। এদিকে কিন্তু সড়কটি হয়ে গেছে, কিন্তু এদিকে এখনো যান চলাচল করার জন্য উন্মুক্ত করা হয়নি এই অংশটি। এখানে একটি র্যাম্প যুক্ত হওয়ার কারণে এখানেও এই এক্সপ্রেসওয়েটি একটু প্রশস্ত হয়েছে। নিচের সড়কটিও আশা করি খুব দ্রুতই আবদুল্লাপুর পর্যন্ত প্রস্তুত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন র্যাম্পের একটি অংশ ডান পাশে, এটি বেশিরভাগ অংশ প্রস্তুত হয়ে গেছে। রোডের কানেক্টিং এবং খোয়া বিছানোর কাজ চলছে। বাম পাশের যেই র্যাম্পটি রয়েছে সেটিতে সাইড ওয়ালগুলোর জন্য দেখা যাচ্ছে যে রড বাঁধাই করা হয়েছে এবং যেই টি গার্ডারগুলো বসেছে স্প্যান সহ সেগুলো ঢালাইও শেষ হয়েছে এদিকে। এবং তারপরে যে অ্যাপ্রোচ রোড, সেই রোডের মাটি ভরানোর কাজ সামনে চলছে এবং এই সুন্দর সুন্দর অবকাঠামোগুলোতে প্রস্তাব দূষণ হচ্ছে, যেহেতু আসলে খুবই দেখতে খুবই খারাপ লাগছে। আমরা আশা করবো যে বারবারই বলছি এই বিষয়গুলো কেউ না কেউ দেখে আসলে পদক্ষেপ নেই। এই পাশের র্যাম্পের কানেক্টিং যে রোডটি আছে এবং এই পাশের কানেক্টিং রোডটি দুটির জন্য কাজ চলমান রয়েছে। কিছু কাজ বাকি রয়েছে আসলে। এবং আমরা উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে চলে এসেছি। এই জায়গা থেকে থেকেই এই র্যাম্প দুটি নেমে এসেছে এই এলাকার যানবাহনগুলো ওঠানামার জন্য মূল এক্সপ্রেসওয়েতে। এবং এই মূল এক্সপ্রেসওয়েটি বাম দিকে বাঁক নিয়েছে, তুরাগনগর পার্ট দিয়ে গেছে। এবং মনসুর আলী মেডিকেল কলেজের এই জায়গাটাতে দেখা যায় যে সড়ক থেকে এক্সপ্রেসওয়েটি একটু সরে এসেছে, একটা ভালো গ্যাপ রেখে। এখানেও কিন্তু একটা চমৎকার রিং রোডের মধ্যে একটা সার্কেল রোড তৈরি করা হচ্ছে, যেটিও ভালোই এগিয়ে চলেছে। এখানেও কাজ কিন্তু ভালো মতো চলছে, বালি ভরাট করা হয়েছে এবং এক্সপ্রেসওয়েটি একটু দূরে ওইদিকে, সেদিকে কিন্তু যে পাহাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু বাধাই করে দেওয়া হয়েছে। এই পাশে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভবন। এই হাসপাতালটির পেছনেই এই পাশেও একটি লেক রয়েছে। ওই পাশে লেক, মাঝখানে রাস্তা এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সড়ক। এবং বাম পাশে হচ্ছে তুরাগ নদ এবং ইস্তেমা মাঠ তুরাগের। এখানে সড়কে ঢালাইয়ের কাজ চলছে এবং এই জায়গাটিতে খোয়া পাথর এবং বালি ভরাট করে রাস্তাগুলোকে সমতল করার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এখনো ডিভাইডার, ড্রেনেজ সিস্টেমের কিছু কিছু কাজ বাকি আছে। আপনারা আজকের এই ভিডিওটি বরাবর দেখলেন, তো কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, কারণ আপনাদের কিন্তু আমরা প্রাণান্তকর প্রচেষ্টায় সবসময় এই আপডেটগুলো 2 সপ্তাহ পর পরে দিয়ে আসছি, যাতে আপনারাও আমাদের সাথে দেখতে পারেন, দেশের থেকে কিংবা দেশের বাইরে থেকে যে যেখানে আছেন। আর এই মেগা প্রকল্পটি নিয়ে এখন আমাদের সকলের মোটামুটি আগ্রহ তৈরি হয়েছে এবং সত্যি এই সড়কটি যখন তৈরি হয়ে যাবে তখন যোগাযোগের ক্ষেত্রে একটি বড় গেম চেঞ্জার হবে। অর্থনীতিতে বলেন, মানুষের চলাচলে বলেন, সব জায়গায় একটি ভালো পজিটিভ সূচক তৈরি হবে। এবং এই মূল এক্সপ্রেসওয়েটি আবদুল্লাপুর ফ্লাইওভার আগে শেষ হয়েছে এবং ওদিক থেকে আজমপুর থেকে আসা মূল সড়কটিও শেষ হয়েছে। মাঝখানে 3টি স্প্যান একসাথে উঠে গেলেই তখন কিন্তু এই মূল এক্সপ্রেসওয়ে জোড়া লেগে যাবে, যেটি সচল ফ্লাইওভার আবদুল্লাপুরের উপর দিয়ে আসবে। এই জায়গার সড়কগুলো কিন্তু খানাখন্দে ভরপুর হয়ে গেছে। আশা করছি এই ডিসেম্বরের মধ্যেই এই পুরো সড়কটি একবারে বাইপাইল থেকে শুরু করে আবদুল্লাপুর পর্যন্ত শেষ হয়ে যাবে, কারণ এদিকে কাজের ব্যাপক কর্মযোগ্য লক্ষ্য করা যাচ্ছে, কাজের উপস্থিতি দেখা যাচ্ছে এবং কাজের গতিও ভালো। এবং এই এক্সপ্রেসওয়েটি আশা করা যায় 2028 সালের আগেই, অর্থাৎ 27 সালের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে যান চলাচলের জন্য। আমরা এই প্রত্যাশা রাখছি।
যেভাবে কাজের গতি এগিয়ে চলছে তাতে আমরা এই প্রত্যাশা রাখতেই পারি। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা 28 থেকে 30 মিনিটের মধ্যে আজকের আপনাদেরকে আশুলিয়া বাজার থেকে আফুল্লাপুর পর্যন্ত অংশের নির্মাণ কাজের চিত্রটি দেখালাম নিচের সড়কের। তো আশা করি আপনারা এতক্ষণ এই ভিডিওটি উপভোগ করেছেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।